ভারত, পাকিস্তান ও চীন এই তিনটে দেশ বর্তমানে পরমাণু শক্তিধর বলে পরিচিত। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতের হাতে 172টি, পাকিস্তানের হাতে 170টি এবং চীনের হাতে প্রায় 500টি পরমাণু অস্ত্র থাকতে পারে। অর্থাৎ রিপোর্ট অনুযায়ী এই তিন পরমাণু শক্তিধর দেশের হাতে বিপুল অত্যাধুনিক পরমাণু অস্ত্র মজুত রয়েছে, যা তাদের বিক্রয় ক্ষমতা বাড়ায়। SIPRI এর রিপোর্টে এও বলা হয়েছে এসব দেশে পরমাণু অস্ত্রের সঞ্চয় স্থান এবং চলাচলের স্থান এবং এগুলোর ব্যাপারে দারুণ সংবেদনশীলতা পরিলক্ষিত হয়। 11 সেপ্টেম্বর 2023-এ প্রকাশিত বুলেটিন অফ দ্য অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউশনের রিপোর্টে এটা প্রকাশ করা হয়েছে। বলা হয় পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র পরিবহনের স্বল্প এবং দীর্ঘ উভয় পথই নিয়েছে। দেশের বিভিন্ন কৌশলগত এলাকায় ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের যে মিলিটারি বেসগুলিতে এই পরমাণু অস্ত্র বহনের মিসাইলগুলো মোতায়েন করা হয়েছে। পেহেলগামে জিহাদি হানার ঘটনার পর কিন্তু পাকিস্তানের কিছু নেতামন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন যার রীতিমতো দায়িত্ব জ্ঞানহীনই বলা যায়। কিন্তু পাকিস্তান যদি ভারতে পরমাণু হামলা চালায় তার ফল কিন্তু মারাত্মক হবে। জম্মু কাশ্মীর বা পাঞ্জাবের কোনো শহরে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান, আর যদি সেটা হয় তাহলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান বলে কিছু থাকবে না। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছেন আসুন শুনি। ইতিমধ্যে ভারতবর্ষ এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে অ্যাক্টিভ অপারেশন অ্যালার্ট আমরা প্রত্যেকেই জানি। তার মধ্যে আমরা দেখছি পাকিস্তানের কিন্তু রাত্রির ঘুম উড়ে গেছে, বিশেষ করে তাদের সামরিক বাহিনী। তার থেকেও বেশি হচ্ছে তাদের যে মন্ত্রীরা আছে, যারা ক্যাবিনেট মিনিস্টার আছে, তাদের সত্যি করে ঘাম বেরোনো শুরু হয়ে গেছে এবং অনেকে খুব ইরেসপন্সিবল স্টেটমেন্ট করছে। কি স্টেটমেন্ট করছে? যে আমাদের কাছে এত নিউক্লিয়ার বম্ব আছে, আমরা ভারতকে শেষ করে দেবো যদি ভারত তার থ্রেশহোল্ড ক্রস করে, যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করে এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়, আমাদের যদি সার্বভৌমত্ব বিপন্ন হয়, তাহলে আমরা ভারতকে উড়িয়ে দেবো, নিউক্লিয়ার বম্ব অ্যাটাক, আমরা সেদিকে যাব। আর আমাদের কাছে এতগুলো নিউক্লিয়ার বম্ব আছে। মানে এত বেশি হাস্যকর মনে হয় যে বাঞ্ছারামের, যারা আমাদের পশ্চিমবাংলায় দেখছে, বাঞ্ছারামের রসগোল্লা অথবা রাধারাম মল্লিকের রসগোল্লার কথা বলছে, আমাদের এত রসগোল্লা আছে। তো এত ইরেসপন্সিবল স্টেটমেন্ট এই পাকিস্তান যদি তাদের নিউক্লিয়ার ওয়েপন অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন জায়গায় থাকে, যেটা আপাতত আমরা কিন্তু ভারতবর্ষে জানি যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেডস কোন কোন মিসাইল লোকেশনে আছে, আন্ডারগ্রাউন্ড রেখেছে। এটা সিপ্রি বলে একটা অর্গানাইজেশন আছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, এর নাম হচ্ছে সিপ্রি, SIPRI। এরা একটা 2023-এ রিপোর্ট বার করেছিল এবং 2024-এ একটা অ্যাটমিক সায়েন্টিস্ট রিপোর্ট হয়, ASR বলে। এই রিপোর্টটা বেরোয় ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন যে আরো গোয়েন্দা সূত্রে খবর আমাদের কাছে আসছে। বিশেষ করে মানে সবচেয়ে মজার কথা হলো পাকিস্তানের ভেতরে সামরিক বাহিনীর কিছু লোক ভারতবর্ষকে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে এবং আমরা আজকে জানি যে পাকিস্তানে কোন কোন জায়গায় তাদের নিউক্লিয়ার ওয়ারহেডস আছে এবং ওদের কতটা ধক আছে ভারতের বিরুদ্ধে কি কি করতে পারে। তো আমি প্রথমে আমাদের দর্শকদের যারা দেখছেন জানিয়ে দিতে চাই যে পাকিস্তানে কোথায় কোথায় আছে এবং যদি পাকিস্তান সেটা আমাদের বিরুদ্ধে করে তাহলে কি হবে। আক্রো মিলিটারি বেস, এটা পাকিস্তান সিন্ধ এলাকায় আছে। এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে প্রায় 145 কিলোমিটার দূরে এবং ওখানে যে মিসাইল বেস আছে ওটা বাবার মিসাইল, ওদের বাবার আছে শাহিন 1, শাহিন 2। তো বাবার মিসাইল ওইখানে রাখা আছে। মিসাইল যে ইউনিট আছে, বাবার মিসাইল ইউনিট, সেটা এই আক্রো মিলিটারি বেসে আছে, উইচ ইজ ইন সিন্ধ। এটা যদি ওরা ইউজ করে তাহলে ওরা ইউজ করবে থ্রু বাবর মিসাইল। তারপর আছে গুজরানওয়ালা, এটা আমরা সবাই জানি, গুজরানওয়ালা মিলিটারি বেস উইচ ইজ ইন পাঞ্জাব। এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে খুব কাছে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 60 কিলোমিটার ক্রো ফ্লাইং ডিস্টেন্স। এখানেও ওদের একটা বাবর মিসাইল রেজিমেন্ট আছে। তারপর আমরা জানি একটা আছে খুজদার হচ্ছে বালুচিস্তানে একটু দূরে এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে কিরকম ভাবে ঘিরে রেখেছে এবং নাস্তানুবাদ করে দিয়েছে, এদের অবস্থা খারাপ। তবু ওখানে একটা শাহিন 2
এই মিসাইল রেজিমেন্ট পাকিস্তানের হাতে শাহিন, এই মিসাইল রেজিমেন্ট এদের নাম হচ্ছে 1605 মিসাইল রেজিমেন্ট, এতে শাহিন আছে। এটা খুজদার, এটা বালুচিস্তান এরিয়ায় আছে, এটা ভারতবর্ষ থেকে অনেক দূরে। বাট শাহিন মিসাইল যদিও টেস্টেড না, এটা ভারতের যে কোনো শহরের মধ্যে যদি ওরা সাহস থাকে পাকিস্তান আর্মির, সামরিক বাহিনীর এবং পাকিস্তান রাষ্ট্রের সাহস থাকে ভারতের দিকে যদি ইউজ করা, তো এটা ইউজ করতে পারে। আর একটা আছে, সেটার নাম হচ্ছে পানো আখিল, পানো আখিল, এটা সিন্ধ, আর একটা সিন্ধে আছে, এখানেও একটা মিসাইল রেজিমেন্ট আছে, এটা শাহিন 1, এই শাহিন 1 মিসাইল রেজিমেন্টে সেখানে রেখেছে। এবং লাস্ট একটা আছে সারগোদা, এই সারগোদায় ওরা যখন এই নিউক্লিয়ার টেস্ট গুলো করে তারপর সমস্ত তাদের অ্যারেঞ্জমেন্টে সারগোদা মিলিটারি বেস থেকে হয়। এই সারগোদা মিলিটারি বেস পাকিস্তানে, এবং যদি এরা ইউজ করে, কারণ আমাদের পলিসি, নিউক্লিয়ার পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ, তো আমরা কোনোদিন প্রথমে ইউজ করবো না। যদি পাকিস্তান কোনো সময় একটি নিউক্লিয়ার ওয়েপন, যদি একটা মিসাইল উইথ ওয়ারহেড আমাদের বিরুদ্ধে ইউজ করে, ম্যাক্সিমাম কোথায় ফেলতে পারবে? জম্মুতে ফেলতে পারে, কাশ্মীরে ফেলতে পারে, অথবা পাঞ্জাবের কোনো একটা শহরে ফেলতে পারে। সেই জায়গায় যে আঘাত আমাদের হবে নিশ্চিতভাবে, যদি একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়, স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন যদি আমাদের বিরুদ্ধে করে, তার একটা অ্যাকশন নিশ্চিতভাবে হবে। এবং তারপরে যেটা হবে, তারপরে পাকিস্তানে যে পাকিস্তান মানচিত্রে, পাকিস্তানের ম্যাপের মধ্যে আমরা জানি না এটা থাকবে কিনা, কোনোদিন থাকবে কিনা, পাকিস্তান বলে কিছু থাকবে কিনা, সেটা প্রশ্নের চিহ্নের মুখে আজ আমি রেখে দিলাম। আমি ইরেসপন্সিবল স্টেটমেন্ট করতে চাই না। একজন ভারতীয় হিসেবে আমি চাই পাকিস্তান নিজের দায়িত্বের দায়রার মধ্যে থাকে এবং দায়িত্বশীল স্টেটমেন্ট করে। এবং যদি ভারত ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে, যেখানে লড়াই হচ্ছে সেখানে ইউজ করতে পারবে সামরিক বাহিনীর বিরুদ্ধে, তবে কোনোদিন যদি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন পাকিস্তান যদি সাহস করে, তাহলে আমি বলতে পারি উইথ কনফিডেন্স, পাকিস্তানের এই পুরো মানচিত্রে, পুরো বিশ্বের মানচিত্রে, ম্যাপে পাকিস্তান উইল নট এক্সিস্ট। প্রসঙ্গত, ভারত, পাকিস্তান ও চীন এই তিনটে দেশ বর্তমানে পরমাণু শক্তিধর বলে পরিচিত। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট অনুসারে এই মুহূর্তে ভারতের হাতে 172টা, পাকিস্তানের হাতে 170টা এবং চীনের হাতে প্রায় 500টা পরমাণু অস্ত্র থাকতে পারে। অর্থাৎ রিপোর্ট অনুযায়ী এই তিন পরমাণু শক্তিধর দেশের হাতে বিপুল অত্যাধুনিক পরমাণু অস্ত্র মজুত রয়েছে, যা তাদের বিক্রয় ক্ষমতা বাড়ায়। SIPRI এর রিপোর্টে আরও বলা হয়েছে, এসব দেশে পরমাণু অস্ত্রের সঞ্চয় স্থান এবং চলাচলের স্থান, এগুলোর ব্যাপারে দারুণ সংবেদনশীলতা পরিলক্ষিত হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।